কয়েদিদের বিদ্রোহের জোরদার করা হয়েছে নিরাপত্তা। কারারক্ষীদের সাথে সংঘর্ষ এবং গোলাগুলিতে আহতদের দেওয়া হচ্ছে চিকিৎসা। এ নিয়েও আমরা আরও বিস্তারিত জানতে চাই। চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। যাচ্ছি সরাসরি শোয়েবের কাছে। শোয়েব, কয়েদিদের বিদ্রোহের পরে কারাগারের পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং একই সাথে নিরাপত্তা জোরদার করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কি ধরনের কাজ করা হয়েছে নিরাপত্তা জোরদারে? আবির, গতকাল দুপুর ২টার পর থেকেই হঠাৎ করে যারা কয়েদিরা রয়েছেন তারা বিদ্রোহ ঘোষণা করে এবং তাদের পরিস্থিতি শান্ত করার জন্য সেই সময় কারা কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং যারা নিরাপত্তারক্ষী যারা রয়েছেন তারা রাবার বুলেট ছোড়ে এবং সেখানে কারারক্ষী সহ 7জন কারারক্ষী সহ 8 জন আহত হন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এরপর থেকে নিরাপত্তা জোরদারের যে বিষয়টা আপনি জানতে চাচ্ছিলেন, আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে আমরা রয়েছি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে এবং সেই জায়গাটিতে সেনাবাহিনী অবস্থান নিয়ে রয়েছে এবং গতকালকে যেই বিদ্রোহের যে ঘটনা, সেই বিদ্রোহের ঘটনার পর থেকেই কারা কর্তৃপক্ষ তারা সেনাবাহিনীর সহায়তা চান এবং তারা বলছেন যে এর আগেও একবার বিদ্রোহের চেষ্টা করা হয়েছিল, যে কারণে পরপর দুবার বিদ্রোহের চেষ্টার ঘটনার পর থেকেই মূলত তারা নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেন এবং এর পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখছি যে সেনাবাহিনী কারাগারের সামনে তারা অবস্থান নিয়ে রয়েছেন এবং একই সাথে কারাগারের ভেতরেও যারা কয়েদিরা রয়েছে তাদেরকে যেই জেলখানা রয়েছে সেই জেলখানার ভেতরে বা লকআপের ভেতরে মূলত রাখা হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের আর হুমকি নেই বলে কিন্তু কারা কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এবং কারা কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে কারাগারের ভেতরেও যারা কারারক্ষী রয়েছেন তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং যে কোনো আবার যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয় সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন এবং এখন পর্যন্ত গতকালকের ঘটনায় আমরা জানতে চেয়েছিলাম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। তারা বলছেন যেহেতু এখনও পরিস্থিতি আসলে স্বাভাবিক হয়নি, যে কারণে যারা বিদ্রোহ করেছেন, কী কারণে বিদ্রোহ করেছেন বা কেন বিদ্রোহ করেছেন তাদের সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত জেরা করা হয়নি বা এখন পর্যন্ত যারা বিদ্রোহ করেছেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই তাদের সাথে তদন্ত করা হবে এবং তদন্ত করার পরে যারা বিদ্রোহ করেছেন এবং কী কারণে বিদ্রোহ করেছেন সেটির কারণ উদ্ঘাটনের পাশাপাশি যারা এই ঘটনায় দায়ী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কারা কর্তৃপক্ষ যেটি জানাচ্ছেন যে পরিস্থিতি অর্থাৎ নিরাপত্তা এখনও তাদের অনুকূলে রয়েছে, কিন্তু যে কোনো সময় আবার যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে কারাগারের ভেতরে, সেই কারণে তারা মূলত সেনাবাহিনীর কাছে অনুরোধ করেছেন যাতে করে তারা কারাগারের অবস্থান করেন এবং তারা যাতে দায়িত্ব পালন করেন বা বিশৃঙ্খলা এড়াবার জন্য তারা যাতে যথাযথ পদক্ষেপ নেন এবং আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর সেই অবস্থান কিন্তু রয়েছে। এখন বর্তমানের পরিস্থিতি যদি বলি, সেই বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরের অবস্থা স্বাভাবিক রয়েছে, শান্ত রয়েছে এবং এখন কোনো ধরনের ঝুঁকি নেই বলে তারা বলছেন এবং জেলার যারা রয়েছেন, ডেপুটি জেলার, সিনিয়র জেলার সহ অন্যান্য যারা রয়েছেন তারা দায়িত্ব পালন করছেন এবং তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত আর কোনো ধরনের ঝুঁকি নেই এবং গতকাল যখন বিদ্রোহ ঘোষণা হয় তখন বিদ্রোহ করা হয় তখন কারাগারের যে পাগলা ঘণ্টা রয়েছে সেই পাগলা ঘণ্টা বাজিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে এবং সেই সাথে রাবার বুলেট ছুড়ে মূলত এখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয় এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে কারাগারের সামনেও নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন সেই কারাগারের সামনেও নিরাপত্তা রক্ষীরা অবস্থান রয়েছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন এবং সেই সাথে কারাগারের বাইরে সেনাবাহিনীর অবস্থানে রয়েছে। তো সবকিছু মিলিয়ে বলতে পারি যে কারাগারের ভেতরে কিছুটা নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলছিলাম, যে কারণে কিছুটা স্বাভাবিক হলেই মূলত কেন এই ঘটনা ঘটলো সেটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে কারা কর্তৃপক্ষ। আবির, ধন্যবাদ শোয়েব।